নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। শীত পড়ে গেছে, শীতে শোল মাছ আমি রান্না করে নিচ্ছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই শীতকালেই এই শোল মাছটা খেতে ভালো লাগে বেশিরভাগ। আর এটা আমি মাংসের মতন কষা কষা করে করব, তাই আপনারা দেখুন আমি কিভাবে করছি। এই মাছটা আমি নিয়েছি, শোল মাছটা 1 কেজি 100 মতন ছিল মাছটা। আর হাফটা মাথার লেজাটা আমি রেখে দিয়েছি, একদিন আমি লাউ দিয়ে করব বলে। আর বাকি মাছটা আমি সবই করে নেব। এই যে মাছগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট মাখিয়ে রেখে দেব, যাতে মাছের ভেতরে নুনগুলো ঢুকে যায়। এভাবে আমি মাছটা মাখিয়ে রেখে দিলাম। আর এই মাছটা শীতকালেই ভালো লাগে খেতে। আর এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এইসব মাছে একটু সর্ষের তেলেই ভালো লাগে খেতে। এটা তেলটা আমার তেতে গেছে। এরপরে আমি মাছগুলো এক করে ছেড়ে দিলাম, আর সব মাছ আমি এবার ভেজে নেব। আর মিডিয়াম আঁচে রেখেছি তেলটা, আঁচটা। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর এই মাছটা আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে। আর আমার ছোট ছেলে তো শীত আসলেই বলবে, মা কবে শোল মাছ আনবে, কবে রান্না করবে। ও ভীষণ ভালোবাসে শোল মাছ খেতে। এই যে আমি সব এক এক করে মাছ সব ভেজে নিচ্ছি। আর আজকে তো রবিবার, আর একটু ভালো মন্দ মাছ রান্না করি কোনো সময়। বেশিরভাগ রোববারে আমার চিকেনটাই হয়। এই যে মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। আর এবার আমি মাছের আলুগুলো আমি এরকম করে, শোল মাছের আলু এরকম ডুমো ডুমো করে কাটবেন, তাতে ভালো লাগে। সব কিছুর সাথে সব কিছুর একটা মানানসইয়ের ব্যাপার আছে, এই জন্য আমি এরকম করেই শোল মাছের আলুগুলো কাটি। খেতে যেমন ভালো লাগবে, যে দেখতেও ভালো লাগবে। আর ফোড়নে দিয়ে দিলাম সাদা গোটা জিরে আর তেজপাতা দিয়ে এই 1 সেকেন্ডের মতো নেড়ে নেব। নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 চামচ ভরা ভরা আদা রসুন বাটা। এটা দিয়েও আমি একটুখানি সামান্য কষিয়ে নেব 2 সেকেন্ডের মতন। আর 2 চামচ ভরা ভরা পেঁয়াজ বাটা। পুরো মাংসের যা প্রিপারেশন, এই মাছেও তাই লাগবে। পুরো মাংসের মতন করে খেতে হয়, এটা এরকমভাবে করবেন, একদম মাংসের যেরকম টেস্ট ওরকমই। এই যে পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। আর একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার পেঁয়াজটাও নেড়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর 1 চামচ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে আবার আমি ওই 2 মিনিটের মতন কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম, যাতে তলাটা না লেগে যায়। মশলাটা একটু কষতে টাইম লাগবে, তো ওই জন্য একটু জলও দিয়ে দিলাম অল্প করে। পরে আবার দেব, কিন্তু এখন একটু জল দিলাম যাতে তলাটা না লেগে যায়। আর এটা কষতে থাকুক, একটু ঢেকে রাখলাম। এই যে কষা হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আর এরপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো তো সেদ্ধ হতে টাইম লাগবে, এই জন্য আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব আবার 2-3 মিনিটের মতন। অল্প আঁচে রেখেছি, সবসময় কিন্তু অল্প আঁচেই রাখবেন। দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। আর এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই মাছে কিন্তু বেশি জল দেব না, এটা কষা কষা মতন হবে, তো ওই জন্য আমি মাছে বেশি জল দেব না। এই যে ঝোলটা আমার ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। আর এর থেকেও ঝোল কমে যাবে, আলুর মধ্যে তো জল ঢুকে যাবে, ওই জন্য আর একটু জল যদি মনে করেন কম দেবেন। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সানরাইজের গরম মশলার গুঁড়ো আর ঘি। আমি সানরাইজের গরম মশলাটাই ব্যবহার করি, ও খুব ভালো খেতে। আর ঘি দিলাম। এইবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমার এই মাছটা এবার রান্না হয়ে গেল।
দুর্দান্ত স্বাদের এই মাছের প্রিপারেশনটা করে দেখবেন। আমি তো আমাদের ঘরে এরমভাবেই করি, খেতে ভালো লাগে। একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম, যদি কেউ একটু খায় কাঁচা লঙ্কা, না দিলেও কোনো ব্যাপার না। এইভাবে আমি রান্নাটা তৈরি করে নিয়েছি, এই যে। আর এবার আমি আমার ছেলেকে খেতেও দিয়ে দেব। এই যে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন।